পরে এই মাসের 27 তারিখে আমরা রাত্রির বেলাতে আমাদের হটলাইনে খবর পাই যে এই ক্যাপ্টেন কোম্পানির বাংলাদেশি কর্মীরা আছে তাদেরকে থানাতে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস অয়েল আল নাসিব কোম্পানি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এরপরেও বহু বাংলাদেশির মধ্যে হতাশা কাজ করছে। যারা বাংলাদেশে থেকে ভিসা পেয়েছিলেন, যারা কুয়েত থেকে এই ভিসাগুলো দিয়েছিলেন, তাদের লোক আসতে পারছে না। বাংলাদেশ দূতাবাস কেন ভিসা সত্যায়ন করবে না, বা বাংলাদেশের যে বিএমইটি ম্যান পাওয়ারের মতো জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যাটির সাথে গতকাল ঘটে যাওয়া ঘটনার সাথে মিলানোর প্রয়োজন প্রত্যেকটি বাংলাদেশির। যদিও বাংলাদেশ দূতাবাস অয়েল আল নাসিব কোম্পানির ক্ষেত্রে তাদের যে অবস্থান, কোম্পানি যে দূতাবাসের কথা শুনছে না বা দূতাবাসে যাওয়ার পর তাদের কর্মকাণ্ডের ব্যাপারে অস্বীকৃতি জানাচ্ছে, সেটি দূতাবাসী স্পষ্ট করেছে বিজ্ঞপ্তির মাধ্যমে, যেটি প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকের জানা উচিত এবং বোঝা উচিত। এটার সাথে 130 জন বাংলাদেশি প্লাস এই কোম্পানির 210 জন লোককে যে পাঠানো, বা 190 জন 180 জন নানান বক্তব্য রয়েছে। আমরা যেই পার্ট দিয়ে শুরু করতে চাই, এই কোম্পানিটি যে বাংলাদেশের লোক পাঠিয়ে দিয়েছে, যেটা প্রমাণ আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম। এই বিষয়টা থেকে আমরা যে বিষয় স্পষ্ট বার্তা পাচ্ছি তা হচ্ছে, দূতাবাসে প্রথমত অভিযোগ করেননি এই বাংলাদেশিরা, যেটি দূতাবাসের বক্তব্য অনুযায়ী। মাননীয় রাষ্ট্রদূত একটি বেসরকারি প্রাইভেট চ্যানেলকে এই ব্যাপারে একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে স্পষ্ট করেছেন যে বর্তমান যে লোকজনকে মকফরে বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, এই ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ চেষ্টা করেছিল কোম্পানির সাথে যোগাযোগ করতে। যখন কোম্পানির একটা পার্টের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, তখন তিনি বলেছেন যে তার পার্টনার তাকে প্রতারিত করে পালিয়ে গেছে, যে কারণে কোম্পানির বেতন নিয়ে সমস্যা দেখা দিয়েছে, এবং তিনি তার পক্ষ থেকে 1 মাসের বেতন দেবে এবং বাকি যে বেতন বকেয়া রয়েছে সেগুলো পরবর্তীতে যেটা অ্যাডজাস্ট করে দেবে। যখন এই প্রস্তাবটি দেওয়া হয়েছিল, বাংলাদেশের যে লোকজন মকফরে অবস্থান করছিল তারা 1 মাসের বেতন নিতে ইচ্ছুক ছিলেন না। যেটা এক বেতন দিবে বলছি, আমরা বললাম যে এক বেতন দিলে তো আমাদের হবে না, কারণ যা বাংলাদেশের এয়ারপোর্টে যাওয়ার পর একজন প্রবাসী বলছিলেন যে 1 মাসের বেতন দিতে চেয়েছিলেন, আমরা রাজি হইনি। তার মানে মাননীয় রাষ্ট্রদূত যে বক্তব্যটা দিয়েছেন এটার সাথে মিল রয়েছে। এখানে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, মাননীয় রাষ্ট্রদূত স্পষ্ট করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে আগে যোগাযোগ করেনি, তারা দীর্ঘদিন থেকেই যে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছিল কোম্পানির উপরে, আর এর মাধ্যমে তারা চাচ্ছিলেন যে তাদের যে দীর্ঘদিনের 5 মাসের বেতন আটকা পড়েছে সেটি উদ্ধার করার জন্য। এরপর কোম্পানি তাদেরকে বেতন দিচ্ছিল না, এরপরে তাদেরকে মকফরে যাওয়ার কেউ পরামর্শ দিয়েছিল, বা বাংলাদেশিরাই ভেবেছিলেন যে থানায় যাওয়ার পর থানার পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে একটি সুযোগ সুবিধা তৈরি হবে আর তাদের 5 মাসের দীর্ঘদিনের বেতন তারা পাবে। যদিও এক্ষেত্রে খবর পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছিলেন, কোম্পানি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করেছিলেন। যেহেতু কূটনীতিকভাবে কিছু সিস্টেম রয়েছে, চিঠি আদান প্রদান, অভিযোগ জানানো, উত্তরের অপেক্ষা। এখানে মূল যে চালাকিটা করা হয়েছে, যে দূতাবাসের যে পদক্ষেপ, দূতাবাস এই ব্যাপারে আলোচনা করছে, এটা কন্টিনিউ তো রয়েছে, তার মধ্য দিয়েই বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে, যেটি অনেকটা আলোচনার মধ্যেই ভেতরগতভাবে যেই কূটকৌশল ব্যবহার করা, আর যার ফলাফল আমরা দেখতে পেয়েছি এই যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি দেশে চলে যাওয়া, যেখানে আমরা এটাও দেখতে পেয়েছি যে প্রত্যেকটি প্রবাসী এক জামায় পড়া, যে যে অবস্থায় মকফরে গিয়েছিলেন তাকে সে অবস্থায় পাঠিয়ে দিয়েছে, মানে তাদেরকে আর বাসায় আসতে দেননি। বাসায় আসতে না দেওয়ার কারণে অনেকেরই দীর্ঘদিন থেকে জমে থাকা মালামাল, কাপড় চোপড়, জামা কাপড়, সম্পদ, অর্থ রুমে ছিল, ছিলাম বলে আমরা পুলিশ লই আমরা বাসার মধ্যে নিয়ে যেত, তারা রাজি হন আমরা বাসা যাবে, এগুলো তাদেরকে নিতে দেননি। এটা চরম নিষ্ঠুরতা, বা আমরা এটাকে বলবো একবারই স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। দূতাবাসের যে বক্তব্যগুলো আমরা দেখেছি, সেই বক্তব্যে দূতাবাস কর্তৃপক্ষ যে মাননীয় রাষ্ট্রদূত বলেছেন যে এটি নিয়ে কাজ চলছে, তবে আমরা জানি না যে বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে তাদেরকে আর কুয়েতে আসার সুযোগ দেওয়া হবে কিনা। যেহেতু এক ব্যক্তি বলেছিলেন যে যেখানে তাদের পাসপোর্টে সিল মেরেছে আজীবনের জন্য নিষেধাজ্ঞা। এ হচ্ছে বর্তমান কুয়েতের পরিস্থিতি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমার প্রশ্ন হচ্ছে যে 5 মাস আপনার বেতন নেই, আপনি কেন কাজ করছেন? এটা আমার পক্ষ থেকে অভিযোগ। 1 মাস পরেই আপনি অভিযোগ জানাবেন, সেটা 2 মাস হতে পারে, কিন্তু 5 মাস কেন? 5 মাস পর্যন্ত ধৈর্য ধরা, অভিযোগের জন্য অপেক্ষা করা কোনো বাংলাদেশেরই উচিত নয়, এবং আইনের ব্যাপারে স্বচ্ছ ধারণা নেওয়া, কুয়েতে কোনটা আপনি করতে পারবেন কোনটা করতে পারবেন না এই সকল ব্যাপারে অবগত হওয়া, সিস্টেমের মধ্যে আসা। মনে রাখবেন, এখানে একসাথে জমাট হওয়া, জড়ো হওয়া, আন্দোলন করা, যেটা সম্পূর্ণ রাজতন্ত্রের আইন বিরোধী। আর এই অভিযোগই মূলত এই বাংলাদেশিদেরকে দেশে পাঠানো হয়েছে বলে যা মাননীয় রাষ্ট্রদূতের কথা থেকে আমরা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা আমাদের দাবি দাওয়া আদায় করব, কিভাবে পরিস্থিতি মোকাবেলা করব, আর কিভাবে প্রবাস জীবন সুরক্ষিত রাখবো। আর প্রত্যেকটি বাংলাদেশির প্রতি অনুরোধ করব, বিতর্কিত কোনো কোম্পানির ভিসা বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, দিন শেষে আপনিও বাংলাদেশি, যার ক্ষতি করছেন সেও বাংলাদেশি, যদি আপনি মানুষ হয়ে থাকেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য।